গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। চলে এলাম আর একটা ভিডিওর সাথে, এবং অবশ্যই করে এই মুহূর্তে হট কন্টেন্ট। কেন অনেকেই বারো করছেন, আমার ভালোবাসার বহু মানুষ বলছেন ক্যাথাকে ছেড়ে দিতে, কারণ ক্যাথাকে দেখা ছেড়ে দিলে ও ধুলোর সাথে মিশে যাবে। হ্যাঁ বন্ধু, অবশ্যই করে আমরা তো তাই চাই, কারণ অসৎ উপায়ে যে টাকা রোজগার করে সেই টাকা বেশি দিন থাকে না। আমার কথা এইখানেই, কেন ক্যাথাকে আমি চোখে আঙুল দিয়ে, যারা দেখতে চাইছে না বা শুনতে চাইছে না, যারা ইচ্ছা করে কানা আর কালা হয়ে থাকতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও না। আমার হচ্ছে সেই সব মানুষগুলো যারা ওকে সৎ মনে করে প্রোটেকশন দিচ্ছে, সেই সব মানুষগুলো। তার মধ্যে অবশ্যই করে সেবক দাদা। আমি জলনদীপ বুড়িকে বলবো না, কারণ জলনদীপ বুড়ির এখনো যদি ওই ভদ্রলোক এবং ওই লোক মানে সন্দীপ বা ল্যাটাদিত্যকে পায়, এখন ও চচ্চড়ি করবে, নিজের চরিত্রে চচ্চড়ি করবে। আমি এদের বোঝাতে আসিনি। আমি এই যে এখনো নোংরামিটা করে যাচ্ছে ল্যাটাদিত্যের সাথে, সেইগুলো তুলে ধরার চেষ্টা করছি, এবং সেটা প্রমাণ সহকারে। এবং আপনারা আজকে আরও জানতে পারবেন, আমি দেখলাম ম্যাডামের কমিউনিটি পোস্টে যে আজকে ওর পোল খুলতে আসছে, কিভাবে কি সেটা আমরা তার চ্যানেল থেকে দেখবো। আজকে আমি কি নিয়ে বলতে বসলাম, গতকালের ভিডিও এবং অবশ্যই করে আজকের ভিডিও এক করে আমি কিছু কথা বলতে এলাম। গতকালকের ভিডিওতে সুন্দর করে বলছে, মানে বিড়ালকে মাছের লোভ দেখায়, সেরকম আমাদের ভেবেছে ওই রকম সি, যার জন্য বলছে যে কালকে দাদা বৌদি আসবে, মানে আজকে বুধবার আর ও দিচ্ছে গত রোববারের ব্লগ। তাহলে বুঝতে পারছেন কতটা ও পিছিয়ে আছে, ওর নিজের জীবনেও প্রচুর পিছিয়ে আছে। যতই কিছু মানুষ ওকে তুলে ধরার চেষ্টা করুক না কেন, ও কিন্তু ওর জায়গায় একদম স্টিক হয়ে রয়েছে, মানে এগোতে পারছে না। চরিত্রহীনা মহিলা আমাদের সমাজে যাদের কখনো গ্রহণ করে না, আর এই গ্রহণ কারা করছে? যাদের শরীরে চর্বি জমেছে, মানে নোংরা চর্বি, যেমন লাটকর দালাল, জলনদীপ বুড়ি। আর সেবক দাদাকে তো ভাবতেই পারতাম না, কিন্তু নতুন করে সবাই চিনুন সেবক দাদা কীভাবে নোংরাকে সাপোর্ট করছে, এবং অনেক কিছু জানলাম। অবশ্যই করে যে বলার সে নিশ্চয়ই তার চ্যানেল দিয়ে বলবে। আমি আজকে বলতে বসলাম, এই যে মানুষকে বোঝাচ্ছে এই আমার দাদা বৌদি আসছে, এই আমার, ও যেমন বাচ্চা অন্ধা হয়ে করতে করতে আমরা তো সেই রাস্তার দিকে তাকিয়ে বসে আছি চাতক পাখির মতন, তাই না? সেই রকম দাদা বৌদি আসবে কি? দাদা বৌদি বেঁচেছে, তাদের এই খুললাম রোমান্সটা তার করতে পারছিল না, যেমন করতে পারছিল না ক্যাথাকুরানি। হ্যাঁ, অনেক কিছু তার সে প্রোগ্রেস হয়েছে তার ব্লগ চ্যানেলে, তার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে, সুন্দরভাবে উপস্থাপনা করছে, প্রেজেন্টেশন করছে, আর সমস্তটাই ক্যাথাকুরানি ল্যাটাদিত্যের হাত ধরে করছে। তাই এইটা তো ওইখানে খুললাম করতে পারছিল না, যার জন্যই এইরকম পরিবর্তন। তা আপনারা বুঝতে পারছেন না, আরও পরিবর্তন তুলে ধরবো, দাঁড়ান দেখুন। তাই এইরকম দাদা বৌদি আসবে, কিন্তু দাদা বৌদিটা আসবে না, কিন্তু এই দাদা বৌদি আসবে, মা আসবে, এরম বলে ও একের জায়গায় 2-3 জনের রান্না করবে। 3 জন মানে ওরা দুজনে খাবে দুবেলা, সেরকম রান্না করবে। তা মাংসটা যখন ও জানে, ওভার কনফিডেন্টলি ও মাংস রান্না করলো এইটা ভেবে যে আমার দাদা বৌদি তো আসবে না, এটা আমি আর ল্যাটা বসে খাবো। একা একটা প্লেট নিয়ে খেলাম, তাতেই আমি প্রমাণ করলাম যে আমি একা খাচ্ছি। তাই এরকমই তুই অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে বলেছিলি যে আমাদের পাশের সিটটা খালি, এইখানে কোনাই কাকা বসবে। তারপরে কি করলি? সবাই যখন জেনে গেল কোনাই কাকা বিয়ের আগে একটা মেয়ে ছেলে নিয়ে যাচ্ছে, তখন বলি পাশের সিটটা আমি ব্যাগ ট্যাগ রাখবো। বলি না, ঠাম্মি সবাই সুন্দর করে পাপ করে রাখ, পরকালের চিন্তা তোরা করিস না। আর উপরের যে যেতে হবে, মানে উপরের যে জবাবদিহি করতে হবে, সেটার জন্য তৈরি থাক। মানে বুড়ো থেকে বুড়ো আর বুড়ো থেকে গুঁড়ো, কেউ তোরা মিথ্যে চারিতা, অসভ্যতামি, নোংরামিতে তোরা বাধাপ্রাপ্ত হচ্ছিস না, যেটা বলতে বসলাম। তা মাংস কজনের করলো বন্ধুরা? হ্যাঁ, সকালবেলা উঠে ম্যাগি। হ্যাঁ রে বাবা, ওই ম্যাগি তো আরামসে দুজনে, কত বোঝাবি, এক কড়াইটা মাংস রান্না করেছি, সেটা 4 জনের মাংস। ম্যাগিটাও সেম ওই রকমই দেখলাম আমরা কোয়ান্টিটি, জলটা শুকোবে। তাই এইগুলো কাকে বোকা বানাবার চেষ্টা করছিস? বোকা যখন তোর মা বাবাকে বানাতে পারিস নি, মা বাবা যখন ফুল সাপোর্ট করছে, তখন তো মানুষকে বোকা বানানো তোদের দরকার নেই। গতকাল রাত্রে যখন পরোটা খাচ্ছে, তখন দেখবেন ও কিন্তু ঘরের দিকে তাকালো, কারণ লাইট নেবানোর শব্দ, সুইচ অফ করার শব্দ, ল্যাটাদিত্য ওই ঘরে ছিল। বোঝাতে পারছি? তাহলে এইরকম প্রত্যেকটা আমি তুলে ধরবো। মাংস না, দাদা বৌদি আসবে না, ও জেনে শুনেই রান্না বসিয়েছে, কারণ আমাদের বোকা বানাচ্ছে। নিজে বোকা যে কোথায় হয়ে যাচ্ছে সেটা আমরা জানি। ও গাছের খাদ্য না, সব আসবো এক এক করে, গাছের জন্য খাদ্য দিতে হয় বল? না, হতেই পারে। লাকি বাম্বু, আমরা তো মানি প্ল্যানে কখনো মাটিও দিইনি, জলের মধ্যে আমরা কাছের বলে বা কাছের বয়েমে আমরা রেখেছি বাড়িতে। কথা হচ্ছে অনেক জ্ঞানের কথা বলি, তা জ্ঞানের কথা দিয়ে শুরু করি।
বাচ্চাটার খাবার, তখনও সে বুকের দুধ খেত, সেই বাচ্চাটাকে ছেড়ে এলি, মনে পড়েনি বাচ্চাটার খাবার তুই ছিনিয়ে নিয়ে চলে এলি? আর এই ছিনিয়ে নিয়ে আসাতে কে তোকে সাহায্য করেছে? হ্যাঁ, ল্যাটাদীপ্ত করেছে। না, ল্যাটাদীপ্ত নিজের জীবনে ভালো থাকবে না, তুই ভালো থাকতে পারবি। প্রত্যেকটা ক্ষেত্রে তোর ওই ফেলে আসা 5 বছর তোকে কুড়ে কুড়ে দংশাবে। আর ছেলে তুই কিছুতেই নিবি না। ছেলে নিলে ডে 1-এই নিতিস, এটা সবার জানা। ইভেন আমাদের থেকে তুই তোর মা ভালো বলতে পারবি। তোরা পরিকল্পিতভাবে বাচ্চাটাকে রেখে এসেছিস। কেন আবার বাচ্চার কথা তুললাম? বাচ্চার দুধ ছাড়িনি, বাচ্চাকে তুই ছেড়ে এসেছিস। আজকে লাকি বাম্বু, তারপর মানি প্ল্যান্ট গাছে তোর খাবার দিতে হচ্ছে। আর যাকে দরকার ছিল খাবার দেওয়ার, তাকে তুই ভুকা রেখে চলে এসেছিস। তাহলে তোর মতন একটা ব্লগার, তোর থেকে মানুষ কি নেবে? নোংরামি ছাড়া, ক্যারেক্টার লেস করা ছাড়া। এটা তো গেল একটা জ্ঞানের কথা। দ্বিতীয় জ্ঞানের কথা অনেক বলার আছে। এই জ্ঞানের কথাটা অবশ্য করে লাটখোর দালালকে বলবো। লাটখোর দালাল, তুই তো সবই দেখিস, কিন্তু ভাব দেখাস যে ওরা কোন ফ্লোরে আছে। লাটখোর দালাল, তোর খুব কষ্ট না? তুই মন দিয়ে দেখিস সব ভিডিও, কিন্তু ভুলভাল বকিস। যেমন কোন ফ্লোরে? এই ফার্স্ট থেকে 3rd 4th হবে, মানে ধরি মাছ নাই, মানে ঘন্টার নিচে ক্যামটা নাচ। লাটখোর দালালকে বলছি। তা শোন, অনেক জানিস, অনেক কিছু। তুই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস, মানে তুই তো ভালো বুঝতে পারছিস না মাকে বাইরের ঘরে কেন শোয়ালো, মানে বলতে পারছিস না। না, ওই জলন্দী বিড়ির মতন লালা টস করে জিভের আগে চলে আসে, কিন্তু করে টেনে নিচ্ছিস যে কন্ট্রোভার্সি অন্য ক্রিয়েটাররা বলুক না, তাহলে তুই মজা নিতে পারবি। তোর মতন বজ্জাত বলছি না, তোকে চিনেছে যে, সে তোকে ছেড়ে ফেলে দিয়েছে। সে তোর গ্রুপ বল, তোর এই যে অধিক সন্ন্যাসী, এই গ্রুপটা মানে ক্যাটাকুরানিকে যারা সাপোর্ট করছে, আর সোমনাথ মন্দিরা, আর তো বাড়ির লোক কাছে। হ্যাঁ, দেখাতেও পারিস না, ভাগ্নি যে তোর ঘরে আসে, এইসব কথা না আজকে। লাটখোর দালাল সব দেখে, আবার না দেখার ভান করে। ও দেখেছে কি এসছে ওই বাড়ি থেকে। এই দেখেছিস 2-3টে কাঁথা যে ভাঁজ করে রাখছে? ক্যাটাকুরানি নাম কেন দিয়েছে? ক্যাথা কুড়ানোর জন্য গেছিল, ছেলেকে দেখার জন্য যায়নি। এই যে কত মাস ধরে স্তন পান করাতে পারেনি সন্তানকে দিয়ে, টনটন করেনি কেন? কি বলতো, ওই স্তনের টনটন একদম নস্যি হয়ে গেছে, অন্য জায়গার টনটনা। বাজে কথা বলতে বাধ্য করায়। সব বোঝা যাচ্ছে যে ওই বাড়িতে ল্যাটাদীপ্ত আছে। তারপর মানুষকে বলবে আমি একা আছি, এত মাংস আমি গিলবো। হ্যাঁ, একা ষষ্ঠী। আমি লাটখোর দালালকে জ্ঞানের কথা বললাম, তুই দেখেছিস ক্যাথা যে গুছিয়ে রাখছে? অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি তুই আর জলন্দী বুড়ি একই ক্যাটাগরির নোংরামি করিস, মানে পারলে আর কি চেটে দিয়ে আসতে পারিস। আরে সন্দীপের, ল্যাটাদীপ্তের তো বুঝতেই পেরেছিস যে চাটার কোনো উপায় নেই, চাটনদার আছে। হুলকে কেউ বুঝছে না, তুই এমন মজা বুঝলি যে কমিউনিটি পোস্টে দিয়ে দিলি। সে আমি এর আগে বহুবার বলেছি। এইবার আসি ক্যাথাকুরানির বিশাল জ্ঞানের কথা। এত জ্ঞানের কথা আজকে তোর মনে হচ্ছে, কিন্তু এই কথাটাই তোর যদি দম থাকে, তুই তোর বাপের বাড়িতে বসে একপাশে দাদা একপাশে বৌদিকে নিয়ে বলিস তো, দেখবো তোর দম কত। তোর ওই থোবরা, তোর ওই গোলগাপ্পা থোবরা ভেঙে পাট করে দেবে তোর লাইফা তাল কাটা দাদা। ওখানে তো বলতে পারিস নি, এইখানে ইনিয়ে বিনিয়ে চিনিয়ে বলেছিস। দেখ, তোর মতন দোষী কেউ হতে পারে না, কারণ তোকে দেখে শুনে এমন একটা পরিবারে বিয়ে দিয়েছে। ছেলে হচ্ছে সোনার টুকরো, এখন সব ওর মধ্যে লোহা কয়লা খুঁজে পাচ্ছে, কয়লাকে কালো সোনা বলা হয়। স্যার, আমি বলি কি যে, আচ্ছা তুই তো তোর বরের সাথে বসে তোর ননাসকে দিয়েছিলি। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, বলবো আগে বলে নিয়ে তারপরে ওই যে তোর জ্ঞানের কথা, জ্ঞানের ঝুড়ি নিয়ে বসেছিস ওটা বলবো। ফ্রিজের মধ্যে ক্যামেরা রাখছিস? মা গো মা, আবার এই ক্যামেরা ঠাকুরের সিংহাসনের কাছেও রাখবি? দেখ, এটা আমার কথা না, কারণ আমি এইগুলো থেকে অনেক ক্রোশ দূরে বসবাস করি, কারণ আমি এগুলো মানি না। ফ্রিজটা নিরামিষ না, আমিষ, মাছ, ডিম, মাংস সব আছে, তারপর ওই ক্যামেরাটা ঠাকুরের কাছে রেখেও করছিস। আচ্ছা, কি বলেছিল জানিস তো? এটা লাটখোর দালাল বলেছিল কণিকাকে। আসলে কণিকা একটা পাত দিলে বলে আওয়াজটা ঠিক মতন হয়নি। কণিকা যদি ল্যাড্ডিটা শক্ত হতো, নরম কেন নেই, আবার নরম হলে শক্ত কেন নেই, মানে যত নোংরা জায়গায় কণিকা ও চেটে পরিষ্কার করে দিত, বুঝছিস তো? তা তুই ফ্রিজের মধ্যে ক্যামেরা, হতচ্ছাড়ি, অসভ্য, ন্যাকামি চূড়ান্ত। কেন বললাম বন্ধুরা, এটা ওই রুমালিকে নকল করছে। রুমালি অনেক কিছু করছে, তো রুমালিকে নকল করছে, রুমালির জায়গায় চলে যাবে। একটা ক্যারেক্টারলেস মেয়ে, পেঁচার মনে কত আশা, বৈঠকখানা ঘরে বাঁধবো বাসা, সেই হচ্ছে আমাদের ক্যাথাকুরানির অবস্থা। যেটা বলছিলাম বন্ধুরা, তুই তো তোর ননাসকে ধুয়ে মুছে শেষ করে দিয়েছিস যে সম্পত্তিতে যেন ভাগ না বসাতে পারে, মানে তাদের তুই আসামি, দোষীর কাঠ গড়ায় তুই সাথে সন্দীপ, বরঞ্চ সন্দীপ হিচকাচাচ্ছিল তার দিদি জামাইবাবুর সম্পর্কে বলতে।
তুই যে কোমর বেঁধে তোর ননাসকে তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস, কোনো ভাইয়ের বউ করে না। তারপরেও ভাইয়ের বউটা ছোট্ট, ওকে ছেড়ে দেওয়াই যেতে পারতো। ও যা দোষ করেছে ওটা আমদেখা করাই দিতে পারতো। তাহলে রুমালিকে তুই দিচ্ছিস, ভালো করছিস। অ্যাকচুয়ালি তুই এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছিস, তাই না? ও আচ্ছা আচ্ছা, তোর দাদাকে নিয়ে বৌদিকে নিয়ে এই কথাটা বলিস তো? মেয়েদের বিয়ে দেয় যথেষ্ট দিয়ে, তোকেও দিয়েছে। মানে তোর মনে যে এরকম গুপ্ত সুপ্ত অবস্থায় ছিল নোংরামি করা, সেটা তোর বাবা জানতো বলে হাত ধরে বলেছিল সন্দীপে, আর যাই করো গায়ে হাত তুলো না, মানে আমার মেয়ে নোংরামি করবে এটা অ্যাডভান্স তোমাকে জানিয়ে রাখলাম, গায়ে হাত তুলো না। সেই 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 অ্যাকচুয়ালি ওরা এই দেখে বড় হচ্ছে তো, বা এই দেখে সংসার করছে, মানিয়ে নিয়েছে, যার জন্য মেয়ের ব্যাপারটাও এদের কাছে খারাপ লেগেছে। যে জামাই যেটা করেছে, যে ফোরকাস্ট করেছে, সে সালিশি সভা বলো আর পুলিশ থানা বা ওয়াইটিতে বলো, এটা ওরা ভালো মতন নিতে পারেনি। যে মেয়ে নোংরামি করেছে, এটাকে তোমরা মেনে নাও, মেনে নিয়ে তুমি আবার ভিডিও করো, সংসার করো, তাহলে এটা লাতকর দালালো খুব বলে। আজকে কী জন্যে বলছি, তোর বাবা আজকে তোকে যদি কিছু দিত, কেন দেওয়ার সময় তো যায়নি? তোর তো শ্বশুরবাড়ি দেখে শুনে বিয়ে দেওয়ার পর তুই সংসার করতে পারিস না। এমন না যে ডোমেস্টিক ভায়োলেন্স তোকে মেরে ধরে বাচ্চা কেড়ে রেখে দিয়েছে, তুই চলে এসিস, এটা তো তুই বলতে পারবি না, এটা তো মানুষকে খাওয়াতে পারবি না। তারপরেও তুই সম্পত্তির একটা ভাগাভাগিতে গেছিস, তোকে ফুল সমর্থন করি। বাপের সম্পত্তিতে ছেলে মেয়ে বোধ, বা চারটে মেয়ে হলেও, দুটো মেয়ে হলেও, চারটে ছেলে হলেও বা দুটো ছেলে, সবার অধিকার থাকে। আজকে তোকে কেন এইভাবে বলতে হচ্ছে? কেন এটা তোর বাবার কাছে বলছিস না তোর দাদা বৌদিকে পাশে নিয়ে? কেন? হ্যাঁ, আজকে ফ্ল্যাটে উঠে তোর এইসব বুকনি বেরোচ্ছে। দাদা বৌদিকে পাশে নিয়ে, বাবাকে সামনে রেখে, মাকে পাশে রেখে, ঠাম্মিকেও নিয়ে নিস, কারণ ঠাম্মি নাকি তোকে বেশি ভালোবাসে, তাহলে তোর পক্ষে ভোটটা দুটো বেশি পড়বে। তা বলিস না যে বাপের ভক্তিকে একটা অ্যান্ড্রয়েড ফোন দিলে ভালো হয়, যাকে তাও বলবো। তা ওই সম্পত্তি ভাগাভাগি কর না, একতলাটা দাদাকে ছেড়ে দোতলাটা তুই নে, বা একতলাটা তুই নিয়ে দাদাকে দোতলাটা দে, দেখি। তাহলে তো তোর এই ফ্ল্যাটে 8,000 করে দিতে হবে না। টপ ফ্লোর এমনি এমনি বিক্রি করেছে, এমনি এমনি করেনি, বুঝলি? ড্যাম খাওয়া বাড়িঘর, ওখানে থাকা যায় না, আর যা কিছু করা যায়। মানে তুই যেই যা কীর্তি করতে গেছিস, যেই অঘটন, যে কুকীর্তি করতে গেছিস ওই ফ্ল্যাটে, এইগুলো করা চলে, থাকা যায় না, গৃহিণীরা থাকতে পারে না, যার জন্যে ওই যে ওইটাও আর একটা খেলোয়াড়। যাকে আমি সেটা বলছি না। তা এখনও তো সময় যায়নি, মেয়েকে বিয়ে না দিয়ে, বা মেয়ের নামে একটা বেশ লামসাম অ্যামাউন্ট দিতে বলছিস। সত্যি মানে ঘোমটার নিচে খ্যামটা নাচ, কেউ যদি দেখায় সেই তুই, আর কারো যদি শিখতে হয় সেটা তোর থেকে শিখতে হবে। অসভ্য জানোয়ার, বদের বাসা। হ্যাঁ, নোংরামি না, নোংরামি তোমার ছুটিয়ে দেবো। ও এখন সম্পত্তি নেবে না, আমিও তো চাই। তোর বাবাকে গিয়ে বল যে দোতলা বাড়ি, একতলাটা দাদাকে দাও, দোতলাটা আমাকে দাও, বা অপোজিট করো, একতলা আমায় দাও, দাদাকে দোতলা দাও, দেখি তোর ক্ষমতা। জ্ঞানের কথা ওয়াইটিতে এসে নিজের মোবাইলের ক্যামেরা খুলে বলা যায়, যেরকম বলা যায় আমি একা আছি, সেই রকম। তুই ফ্ল্যাটে একা আছিস, যেখানে তোর সাথে কেউ না কেউ যায়। তুই লোকনাথ বাবার ধামে গেছিস, নোংরামি করেছিস, সেটা সবাই জানে, সবাই বুঝেছে। ঠিক ফ্ল্যাটেও রয়েছিস, কোথা দিয়ে সবজি চলে আসছে, টিফিন চলে আসছে, ভুজিয়া হচ্ছে, পরোটা হচ্ছে, একজনের জন্যে না, দুজনের জন্যে। মাংস রান্না করলি 4 জনের জন্যে, মানে দুবেলা খাবি দুজনে। তা কর, এনজয় করার জন্য বেরিয়ে গেছিস, ফুর্তি কর, উপভোগ কর, উপভোগ করা। কিন্তু লেকিন ছেলে নেওয়ার কথা মাথার মধ্যেও আনবি না, কারণ ওইটা মানুষকে ভুল বোঝাচ্ছিস। আর এই ভুল বোঝানোতে সেবক দাদা ওয়াইটির কিছু ক্রিয়েটারকে লাগিয়ে দিয়েছিল, যারা অন দ্য ওয়ে দেখতে পাচ্ছিল ছেলেকে। জানোয়ারের দল, সব পর্দা ফাঁস হবে, ধীরে ধীরে হবে, দেখতে থাকুন বন্ধুরা। ওখানে ও একা নয়, একা থাকলে সে বাপের বাড়িতেই থাকতে পারতো, বা একা যদি মনে করতে এরম ফ্ল্যাট নেবে তাহলে মাকে আনতে পারতো, কারণ বৌদি দাদা রান্না করবে, খাবে দুজন, বাবা এলে ও এখানে এসেই খাবে। বন্ধুরা, মাকে পর্যন্ত বাইরের ঘরে পাঠিয়ে দিয়েছে। বাবা, যেই কারণে বেরিয়ে এসছে সেটা ফুলফিল না করলে তো নিজের সাথে নিজে অন্যায় করছে না। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। লাভ ইউ অল।